আমরা ক্লাস শুরু করি। দেখেন আমরা ওই দিন যে জব শিটটা দেখছিলাম ওইটা হচ্ছে আগের ভার্সন ছিল, মানে আমরা যে সময় পরীক্ষা দিয়েছি তখন ওইগুলো আসতো। এখন আপনাদের ক্ষেত্রে একটু মডিফাই হয়েছে। আচ্ছা জোরেই বলতেছি, খিদা লেগে যাবে তো জোরে, এত জোরে বললাম। আচ্ছা দেখেন ই কমার্স, এই যে আমরা যে কালকে যেটা দেখছিলাম না, ওইটা ছিল আগের ভার্সন। এখন নতুন ভার্সনে কিছু মডিফাই হয়েছে, যেমন একটা পেজ অ্যাড হয়েছে, মানে এইটাই আপনাদের আসবে, মানে এই টাইপের, ঠিক আছে। এখানে দেখেন নতুন একটা অ্যাড হয়েছে, ওইটা হয়েছে এই যে শিপিং কার্ড, এই পেজটা নতুন অ্যাড হয়েছে, বুঝতে পারছেন? এই যে পিছন থেকে দেখা যায় না, এবার দেখা যায়। আচ্ছা এই নতুন পেজটা অ্যাড হয়েছে। এখন দেখেন আমাদের হোম পেজে কি কি আছে, হোম পেজে আরো কিছু ভেরিয়েশন আছে। যেমন আমাদের টপ হেডার লাগবে একটা, যেখানে ইমেল অ্যাড্রেস থাকবে আর ফোন নাম্বার থাকবে, আর লগ ইন আর রেজিস্ট্রেশন থাকবে দুইটা, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে নেভিগেশন সেকশন, এখানে লোগো থাকবে এন্ড হোম প্রোডাক্ট এন্ড সাইন আপ লগ ইন আর কার্ড, দুই এই কার্ড থাকবে। কথা বললেন না, দেখেন দেখেন। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এখানে আমাদের নেভিগেশন বারে আমরা যে ওই দিন ডিজাইনটা করছিলাম না, এখানে ছিল প্রোডাক্ট, কিন্তু এইখানে বলতেছে প্রোডাক্ট সাইন আপ, সাইন আপ আছে, লগ ইনও আছে, কিন্তু এই প্রোডাক্ট ডিটেলসটা বাদ যাবে। তাহলে আমরা কোথা থেকে বাদ যাবো? এই যে হেডার ফাইলটা আমরা খুলি, এখানে দেখেন এই যে প্রোডাক্ট নামে একটা রাখছি না সেকশন, এটা আমরা বাদ দিয়ে দিই, কারণ এটা আমাদের দরকার নাই রিকোয়ারমেন্টের সাথে। চলে গেছে। এখন দেখেন এখানে আর কি আছে, সাইন আপ লগ ইন। আচ্ছা এই নতুন এই যে কার্ড পেজ নামে একটা অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে লগ ইনের পর একটা কার্ড পেজ নামে নিই। এটা ডুপ্লিকেট করার জন্য কি কোড দেখা যায় নাকি আরো বড় করতে হবে? পিছন থেকে দেখা যায়, লেখা দেখতে পাচ্ছেন, লেখা লেখা স্ক্রিনে। আর বড় করলে তো আমি নিজেই লিখবো কি? আচ্ছা ঠিক আছে, এই যে এইটা আমরা কপি করি। দেখেন এই যে কার্ট নামে আরেকটা মেনু আমরা তৈরি করছি, ঠিক আছে। এই যে লগ ইনের পাশে, কথা বললেন না। এই দেখেন কার্ট নামে নতুন আরেকটা আমি মেনু তৈরি করছি। এটা কিভাবে করছি? এই যে এইটাকে জাস্ট একটা কপি করে জাস্ট নামটা চেঞ্জ করছি, বুঝতে পারছেন? এখন আমাদের এখানে দরকার, এখানে বলছি কি আবার যে একটা লোগো অ্যাড করতে বলছে। ওই যে কালকে আমরা লোগোটা রিমুভ করে দিয়েছি না, আচ্ছা আমরা লোগোটা নিয়ে আসি। এটা না, গেট বুস্টআপের ওয়েবসাইটে যাও। এখানে হচ্ছে আমাদের ন্যাপ বার। এই দেখেন কালকে এইটা নিয়েছিলাম না, এই যে এইটাকে আমরা বাদ দিয়েছিলাম না, মনে আছে? এখন কি করবো? এই যে আমাদের তো সব আবার নিলে আবার ঝামেলা আছে। এখান থেকে এই দেখছেন, এই শুধু এই যে এইটাই হচ্ছে আমাদের লোগো রাখার জায়গা। জাস্ট আমরা এই ট্যাগটারে নিয়ে যাবো, এই ট্যাগটারে কপি করে কোথায় রাখবো? এই দেখেন এই এখানে এসে মিলাবেন, এই যে কন্টেইনার, দেখেন এই যে কন্টেইনারের পর আছে না, বাটনটার উপরে আছে, মাঝখানে আছে। তাহলে কি আমরা এখানে বসিয়ে দিই, আসছে। এখন দেখেন এটা আপনি লেখাও রাখতে পারেন, অথবা যদি আপনি ইমেজ দিতে চান, লোগো তো সাধারণত ইমেজের মতো হয় না। দেখি আমরা কোনো একটা ই কমার্স লোগো পাই নাকি। এখান থেকে একটা লোগো ডাউনলোড করতে হবে।
অথবা চাইলে আপনি নামও দিতে পারেন, যেমন আমি এটারই একটা লোগোর মতো স্টোর। এটা হচ্ছে ধরেন আমার লোগো হয়েছে। এখন এখানে যদি আপনি ইমেজ দিতে চান তাহলে কিভাবে দেবেন দেখাই দিন। যদি আপনি ইমেজ দিতে চান তাহলে আমার ইমেজ লাগবে হচ্ছে পিএনজি, এইটাই ধরেন আপনি দিতে চান। এটা কি করবেন, সেভ করবেন। আমি আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ই কমার্স ফোল্ডার না। এখন হচ্ছে ইমেজের ভিতর যাবো, এই যে স্লাইডারের ভিতর তো আমরা স্লাইডার ইমেজগুলো রাখবো, তাহলে লোগো কই রাখবো, এই যে নর্মাল জায়গায় লোগোটা রাখবো, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি এখানে ইমেজ ইউজ করতে চান তাইলে এই যে লেখাটা কাইটা দেখেন এই ট্যাগের ভিতরে একটা ইমেজ ট্যাগ নেবেন, তারপর আপনি এখানে লোগোর পার্টটা বলে দেবেন যে আমার লোগো আছে কোথায়, ইমেজ, দেন হচ্ছে লোগো। এই যে এই ট্যাগের ভিতরে কিন্তু, বুঝতে পারছেন, এই ট্যাগটাই আপনার প্যারেন্ট ট্যাগ। দেখছেন এই ন্যাপ ব্র্যান্ড এইটা নামে আপনার এই বুস্টআপ ই করা আছে, ডিজাইন করা আছে। এখন দেখেন এটার ঝামেলা হয়েছে কি, এটার ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন কেমন ছিল। আমাদের দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। ব্যাকগ্রাউন্ড ছাড়া কই পাবো? আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, টুলসে গেলে এই যে কালারে গেলে এই যে ট্রান্সপারেন্সি আছে, এখানে আপনি যা ডাউনলোড করবেন এগুলো হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আচ্ছা, ইমেজ যেভাবে ইউজ করছি এটা তো বুঝতে পারছেন, এভাবে ইউজ করলে হবে। তাহলে আমি ইমেজটা বাদ দিয়ে দিই, কারণ আমার হচ্ছে আমি একটা লেখা দিয়ে দিলাম আমার স্টোর। আচ্ছা, এই হলো আমাদের এখন আমাদের এইটার কাজ শেষ। এই যে নেভিগেশন মানে 2 নম্বর পয়েন্টের কাজ শেষ। দেখেন এখানে সব যে যা 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 বলছে সব কিছু পূরণ আছে। যেমন লোগো বলছে আমাদের এই কয়টা মেনু লাগবে, এই কয়টা লেখছে। এখন আমাদের টপ হেডার দরকার, মানে কি এই হেডারের উপরে আরেকটা হেডার থাকবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু রেসপন্সিভ আছে, এই যে, বুঝতে পারছেন। আর যদি আপনি ইমেজ ইউজ করেন অবশ্যই হাইড উইথ দিয়ে নেবেন, ঠিক আছে, নাহলে কিন্তু এই যে এটা বড় হয়ে যাবে। এখন দেখেন আমাদের টপ হেডার সেকশন দরকার, যেখানে থাকবে একটা ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার থাকবে, উইশ লিস্ট মিস্ট কি। আচ্ছা, এই দেখেন এইটা হচ্ছে আমাদের হেডার সেকশন। আচ্ছা, এটা করে নেন আপনারা, আগে এটা অ্যাড করেন। আচ্ছা দেখেন এই যে টপ হেডারে আমি কমেন্ট করে রাখছি দুইটা। কথা বললে বুঝবেন কিভাবে, আগে বলছি দেখতে তারপর করতে। আচ্ছা দেখেন, এটা তো এক্সামের শিট, এটা কি দিতে বলছে, সব দিতে বলছে। আপনি এক্সাম এখন দেবেন, এটা তো এক্সাম দেওয়ার শিট, ওইটা তো আপনাদের পড়ার জন্য। মাসে যে এক্সাম দেবে। আচ্ছা, এই যে আমি দেখেন দেখেন সেকশন, দেখেন একটা সেকশন নিলাম, এটা হচ্ছে আমাদের টপ বার থাকবে, উপরে আরেকটা টপ বার দিতে বলছে, এই যে এখানে দেখেন রিকোয়ারমেন্ট টপ হেডার সেকশন থাকবে, যেখানে ইমেল ফোন নাম্বার টাম্বার এগুলো থাকবে। আচ্ছা, টপ হেডার সেকশন আমি একটা সেকশন নিলাম, দেন তারপরে যে একটা কন্টেনার নিলাম। কন্টেনার এটা কিন্তু নিজের হাতে বানাইতে হবে, কারণ এটা নাই ওখানে, ঠিক আছে। প্রথম হচ্ছে সেকশন,
তারপর আমি কন্টেইনার নিলাম, এই যে এইখানে তো সেম জিনিস হয়েছে না, এই যে আমি হেডার নিলাম, তারপরে এই যে একটা কন্টেইনার আছে না, আমি কন্টেইনার নিলাম। এখন কি দেখেন, এখন আমার হিসাব কি, হিসাব হয়েছে আমার লেফট সাইডে থাকবে এই দুইটা এন্ড রাইট সাইডে থাকবে এই তিনটা, ঠিক আছে? মানে হচ্ছে লেফট সাইডে থাকবে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর রাইট সাইডে থাকবে এইগুলো। কারণ আমি আপনার একটা স্যাম্পল দেখাই। আচ্ছা, জিনিসটা এরকম হবে, আমাদের লেফট সাইডে থাকবে এইগুলো আর রাইট সাইডে ওইগুলো থাকবে, বুঝতে পারছেন? তাহলে কি আমার দুইটা পার্ট হবে না, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট না? আচ্ছা, তাইলে আমরা এক কাজ করি, ফার্স্টে আমরা একটা ডিপ নিই। এই যে এই ডিপের ভিতর থাকবে আমাদের দুইটা, 1 2। আচ্ছা আচ্ছা, সরি, এই যে কপি হয়েছে না, এই যে দেখেন এটা হচ্ছে আমার মেইন ডিপ, এটার ভিতরে থাকবে দুইটা, একটা হচ্ছে ধরেন আমি লিখি লেফট সাইড, লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। পরে আমরা কন্টেন্ট বসাবো, আগে জিনিসটা বুঝি। এই দেখেন কোথায় আসছে, এই যে আসছে না, লেফট সাইড এন্ড রাইট সাইড। এখন আমাদের দরকার কি, দুইটাকে দুই পাশে পাঠানো, মাঝখানে গ্যাপ থাকবে, এটা থাকবে লেফট সাইডে, এটা থাকবে রাইট সাইডে। এখন দেখেন আমরা ফ্লেক্স নাম শুনছিলাম না, ফ্লেক্স, আমি এক্সাম্পল দেখাইতেছি। এই যে দেখছেন ফ্লেক্স, এই একটা কন্টেন্ট, আমাদের দরকার হয়েছে কোনটা, দুই পাশে দুইটা, তাহলে আমাদের এই যে এইটা দিলেও হবে, মানে জাস্ট ফ্লেক্স ফ্লেক্স করে রাখলো, এটা এই পাশে চলে আসবে অটোমেটিক। তাহলে আমরা ফ্লেক্স করি, ফ্লেক্স কোথায় করবো, এই যে এই ডিপটাতে করতে হবে, কারণ এই দুইটা আইটেমকে আমরা সরাবো, বুঝতে পারছেন? তাহলে এরকম আমরা একটা ক্লাস নেম দিই, টপ হেডার কন্টেন্ট, মানে হচ্ছে কন্টেইনার বুঝছেন, ঠিক আছে? দেখেন এখনো কিন্তু আমরা কোনো সিএসএস লিখি নাই, এখন আমরা সিএসএস লিখবো। এখন টপ হেডারের জন্য আমাদের হচ্ছে সবার উপরে, যেহেতু আমরা এই যে ন্যাপ বার লিখছি না, বোর্ডের নিচে আমরা উপরে লিখছি, এটা হচ্ছে টপ হেডার সিএসএস। দেখেন আমাদের ক্লাস নেমটা আমরা সিলেক্ট করছি, এখন কি দেবো, ডিসপ্লে ফ্লেক্স, দুইটা পাশাপাশি আসছে। এখন আমাদের দরকার কি, দুইটা দুই পাশে পাঠানো না, তাহলে কি জাস্টিফাই আছে একটা, জাস্টিফাই কন্টেন্ট, এই যে স্পেস বিটুইন, দুইটা দুই মাঝে চলে গেছে, বুঝতে পারছেন? এখন এই যে লেফট সাইডে আমরা এইটা রাখবো, এই যে আমাদের এই যে ফোন নাম্বার এইগুলো রাখবো, আর রাইট সাইডে হয়েছে ওই যে এইগুলো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখি কিভাবে কাজ করে। এখন দেখেন ফোন নাম্বার অ্যাড করার জন্য কি আমরা এরকম আইকন দিয়েও করতে পারি, বুঝতে পারছেন? বা ইমেল অ্যাড্রেস এরকম আইকন দিয়েও করতে পারি, আইকন দিয়েই করি অনেক সুন্দর। দেখুন এখন এই লেফট সাইডে আবার আরেকটা কাজ আছে। আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে রাখি, ফ্লেক্স, এই যে পার্ফ, এটার অর্থ হয়েছে যে আপনার যখন স্পেস না পাবে, এইটা একটার আরেকটা নিচে চলে আসবে, বুঝতে পারছেন? যখন আপনার এটা তো এখন নাই, যখন এই যে ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড করবেন না, তখন এই যে রাইট সাইডেরটাও এটা নিচে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন দেখেন লেফট সাইডের হিসাব এখন হচ্ছে আমাদের লেফট সাইড, রাইট সাইড নিয়ে কাজ নেই। এখন দেখেন লেফট সাইডে আমাদের কি আছে, লেফট সাইডে আছে দুইটা না আইটেম, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। তাহলে এইটাকেও তো আমরা এরকম করতে হবে, দুইটা পার্ট নিতে হবে না, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস
একটা হচ্ছে ইমেল না স্যার করে ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার, দুইটা পার্ট না লেফট সাইডে। আচ্ছা তাহলে আমরা কি করি, এই যে লেফট সাইডের লেখাটারে কাইটে দেব। এখন দেখেন আমাদের লেফট সাইডের ই ডিপের উপর কিন্তু আমরা, তাহলে আমাদের এখানে কি থাকবে, আরেকটা দুইটা ডিপ নেব আবার। দেখেন জিনিসটা কিন্তু সহজ, কিন্তু বুঝতে এখানে দরকার কি আমাদের ফোন নাম্বার, আর দরকার আছে ইমেল। দেখেন এবার আমাদের লেফট সাইডে কি আছে, ফোন আর ইমেল অ্যাড্রেস, ফোন আর ইমেল অ্যাড্রেস আছে না। তাহলে কি এইটাকে আমরা এখন, এটা কি আমাদের প্যারেন্ট না, তাহলে এইটাকে আমরা ফ্লেক্স করব, সেই জন্য আমরা একটা ক্লাস নেম দেবো, যেটা হচ্ছে লেফট হেডার নামে দিয়েছি একটা ক্লাস নেম। এখন দেখেন লেফট হেডারে ডট, এটা কি ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি আসছে। এখন কি দেখেন আমাদের এখানে একটু গ্যাপ আছে না, এই যে দেখছেন মাঝখানে গ্যাপ আছে না, তাহলে আমরা একটা গ্যাপ দিই, জিএপি গ্যাপ, গ্যাপ হয়েছে ধরেন 10 পিক্সেল। না না কেন ধরে নেই, এটা আপনার খুশি মতো, মানে আপনার ডিজাইন যেভাবে হবে ওইভাবে। দেখেন এখানে একটু গ্যাপ হয়েছে না। এখন আর একটা জিনিস দিতে হবে, দেখেন এখানে একটু মানে হইতে পারে, এইটা উপরে যাইতে পারে, এটা নিচে যাইতে পারে, এটা ঠিক করার জন্য আমাদের আর একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। এই দেখেন এবার এটা দুইটা পাশাপাশি আসছে না। এখন আমাদের কাজ হচ্ছে ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দেওয়া। এখানে আমি স্পান নিই, একটা স্পান ট্যাগ নিলাম, এটাতে ধরেন আপনি নাম্বার দেবেন। কি বুঝতে কি অসুবিধা হবে? যে বলে দুনিয়ার সহজ কয়টা হয়েছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এ ধরেন আমরা ফোন নাম্বার অ্যাড করলাম। আচ্ছা এই ডিপের ভিতর আমরা আরেকটা নিলাম হয়েছে স্পান, স্পানের ভিতর থাকবে হয়েছে আমাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস হচ্ছে স্টোর gmail.com.pd। আচ্ছা এই হলো আমাদের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখন দেখেন এটা একটু সুন্দর করা লাগে না লেখাটা। এখন আমাদের দরকার হয়েছে পাশে দুইটা আইকন নেওয়া। আইকন কিভাবে নেব, আমাদের আইকন আছে না রিমিক্স আইকন, দেখেন এইসব আমরা আইকন ইউজ করব। এখন আইকন ইউজ করার জন্য কি আগে আমাদের সিডিএন ইউজ করতে হবে। আপনি গুগল এসে লিখবেন এসে রিমিক্স আইকন সিডিএন, রিমিক্স। এই দেখেন এই একটা ওয়েবসাইট আছে, এখানে সিডিএন পাবেন। এই দেখেন এটা কপি করবেন, এখান থেকে দেখেন কপি এইচটিএমএল। এখন দেখেন এই সিডিএন কোথায় বসাবেন, এই যে উপরে ইন্ডেক্সে দেখছেন এই যে হেডার আছে না আমাদের, বুস্টপ কোথায় বসাইছিলাম,
এই যে বুস্টপ বসানো আছে, এই দেখছেন, এটার নিচে আমরা ওইটা বসাই দিই, আমাদের রিমিক্স আইকন। কি বেশি কঠিন লাগে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই একটু দেখতাম না, এটা তো বললাম না, এটা নাই, এই জন্য আমাদের নিজেদের করতে হবে। মানে সব জিনিস তো রেডিমেড পাওয়া যায় না, কিছু জিনিস একটু কষ্ট করে খাইতে হয়। এই পেশে চাইলে তো স্টক করবে, এই পেশে তো আরো জিনিসপত্র, খারাপ জিনিসপত্র। মানে এই যে আমি সময় বাঁচানোর জন্য এই যে লিখে দিয়ে আসছি। এই যে এটার সিডিএন আনবেন না, রিমিক্স আইকনের সিডিএন, একটা আইকন ফন্ট যদি আপনি ইউজ করতে চান, এর সিডিএন দরকার। ঠিক আছে, এই যে আমি সিডিএনটা কপি করে আনিয়ে উপরে বসাইছি, এই দেখেন উপরে বসাইছি। এখন দেখেন আমি যদি কোনো আইকন ইউজ করি, আমাদের দরকার কি আইকন? ফোন আইকন না? এই যে ধরেন এই আইকনটা আমরা ইউজ করবো, বা এই আইকনটা, তাহলে কি হয়েছে, কপি করব, আসছে। এই যে রিমিক্সের অফিসিয়াল হয়েছে, রিমিক্স আইকন ডট কম, এই যে আচ্ছা, ইমেল, ইমেল, এখন দেখেন ইমেল আইকন আছে একটা, এই যে আমাদের ইমেল আইকন নিলাম একটা, এই যে ইমেল আইকন আসছে, আমাদের এইটুকুই দরকার। পরে আমরা আরো একটু সিএসএস করব, আগে এতটুকু করেন। দেখেন এখানে আমি কি করছি, আগে দেখালাম, প্রথমে একটা সেকশন নিছি, আর একটু জুম করলে আর একটু, হ্যাঁ এবার দেখা যায়। আচ্ছা এই দেখেন সেকশন নিছি একটা, তার ভিতরে আমি একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারটা তো বোঝেন, এই যে দেখছেন একেবারে একুরেট উইথ আসতেছে না, দুই পাশ থেকেই সমান হাইট উইথ আসতেছে। আচ্ছা এইটা দেখেন দরকার নেই, এটা পরে আসতেছি। তারপর কি নিয়েছি আমি, দেখেন দুইটা নিয়েছি, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে আমাদের রাইট সাইড। কন্টেইনারের ভিতরে এই যে আমি একটা ডিপ নিছি, সেই ডিপটার ভিতরে আছে একটা লেফট সাইড, একটা আছে রাইট সাইড। তারপর আমরা লেফট সাইডের ভিতরে কি করছি, আবার আরো দুইটা ডিপ নিছি, যেটা একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছেন? এখন এই যে লেফট সাইড হেডারে আমরা কি করছি, ডিসপ্লে ফ্লেক্স করছি, আর একটা গ্যাপ দিছি, আর অ্যালাইন আইটেম সেন্টার দিছি। আর রাইট সাইডের এই যে মানে এই যে টপ হেডার, এটাকে আমরা দুই পেশে দুইটা নেওয়ার জন্য এই যে ডিসপ্লে ফ্লেক্স করছি, স্পেস বিটুইন দিছি, আর হইছে গ্যাপ দিছি, আমরা ফ্লেক্স ওয়ার্ড দিছি, যার কারণে এই যে তখন এই যে দেখছেন এই যে একটা জায়গা না হওয়ার কারণে এটা নিচে চলে আসছে। যদি আপনি এটা না দিতেন তাহলে কিন্তু এই যে দেখেন, তাহলে কিন্তু এইখানেই মানে আটকা আটকি করে বসত। বুঝছেন? মানে এই যে সাইডে সাইডে বসে না একজন, আচ্ছা এটা করেন, এটুক করেন কি নেক্সট গ্যাপ। ও আচ্ছা, এই যে দেখেন একটা আইটেম, এখানে যখন জায়গা না হবে তখন ও নিচে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, আচ্ছা আগে এইটা বল তৈরি করেন, এইচটিএমএলটা তৈরি করেন। প্রথমে একটা সেকশন নেবেন, তারপর হচ্ছে নেবেন, তারপর কন্টেইনার নেবেন, ছোট ছোট অংশে ভাগ করেন, সেকশন নেন, তারপর কন্টেইনার। দেখে দেখে
হ্যাঁ, কোথায় আসলো?